530 কোটি টাকা রাজ্যের তরফে বরাদ্দ দেওয়া হলো জেলার গ্রামীণ উন্নয়নের খাতে। ঠিকই শুনছেন, রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ খবর দেখতে পাচ্ছেন। জেলার গ্রামীণ উন্নয়নে বরাদ্দ দিল 530 কোটি টাকা। মূলত প্রত্যেক জেলার জন্য একটি নির্দিষ্ট পরিমাণে বরাদ্দ দেওয়া হয় রাজ্যের তরফে। ঠিক তেমনই ইতিমধ্যে 530 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকা কোন কোন খাতে ব্যয় করা হবে, রাস্তাঘাট, নিকাশি, পাশাপাশি বাড়ি নির্মাণ, জনস্বার্থ থেকে শুরু করে কোন কোন খাতে এই টাকা ব্যয় করা হবে, এ বিষয়ে কি কি আপডেট দেওয়া হয়েছে বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিও থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনস্ক্রিন দেখুন এই প্রসঙ্গে আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা ও মানুষের চাহিদাকে মাথায় রেখে গ্রামীণ ক্ষেত্রের সার্বিক উন্নয়নে জোর দিল উত্তর 24 পরগনা জেলা পরিষদ। বুঝতেই পারছেন, সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে বসিরহাট ও বনগাঁ মহকুমায়। রাস্তাঘাট, নিকাশি, ফেরিঘাট, আনুষ্ঠান বাড়ি নির্মাণ, জনস্বার্থ, পর্যটন সহ একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 500 কোটি টাকা। গ্রামীণ এলাকার উন্নয়নে 2025-26 অর্থবর্ষে টাইড ও আনটাইড মিলিয়ে উত্তর 24 পরগনা জেলা পরিষদে মোট বাজেট 530 কোটি টাকা। এই বিপুল অঙ্কের বাজেট অন্য জেলাকে ছাড়িয়ে গিয়েছে। বন্ধুরা, এই প্রসঙ্গে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী জানান, এবার তাদের বাজেট 530 কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গ্রামীণ ক্ষেত্রে সার্বিক উন্নয়নের পাশাপাশি সুন্দরবন এলাকায় 5টি ব্লক ও বনগাঁ মহকুমার উপর বেশি জোর দেওয়া হবে। জেলা পরিষদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থানের লক্ষ্যে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে কমিউনিটি হল, ম্যারেজ হল, আনুষ্ঠান গৃহ তৈরি করা হবে। জনস্বার্থের উপর বেশি নজর দেওয়া হবে। এসসি, এসটি, ওবিসি অধ্যুষিত এলাকার হাই স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য স্যানিটাইজার, ন্যাপকিন, ভেন্ডিং মেশিন বসানো হবে। এছাড়াও রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, ফেরিঘাট তৈরি করে গ্রাম ও শহরের মধ্যে যোগাযোগ বাড়িয়ে স্থানীয় অর্থনীতি চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পর্যটন ক্ষেত্রগুলির উন্নয়ন ও পরিষেবা বৃদ্ধির দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তবে জেলা পরিষদে বিশেষ সাফল্য এসেছে নিজস্ব সম্পত্তি উদ্ধারের মধ্য দিয়ে। বাম জামানায় এসব অবৈধভাবে দখল হয়ে গিয়েছিল। পরিষদের নতুন বোর্ডে সেই সম্পত্তির উদ্ধারের কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত 60 থেকে 70% সম্পত্তি উদ্ধার করা গিয়েছে, বাকি উদ্ধার করার কাজও চলছে। এই ছিল আপডেট। বুঝতেই পারছেন, একটি নির্দিষ্ট জেলায় কিন্তু এই টাকা বরাদ্দ করা হয়েছে এবং এই টাকা কোন কোন খাতে ব্যয় করা হবে, কিভাবে এই টাকা ব্যয় করা হবে, সেই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা ছিল। এভাবে প্রত্যেকটি জেলার গ্রামীণ উন্নয়নের খাতে কিন্তু নির্দিষ্ট পরিমাণে অর্থ বরাদ্দ করে থাকে রাজ্যের তরফে। তো এই বিষয়ে অন্য কোনো রাজ্যের আপডেট আসলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উত্তর 24 পরগনা জেলায় শুধুমাত্র কিন্তু 530 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে গ্রামীণ উন্নয়নের খাতে। আর এই টাকা কোন কোন খাতে ব্যয় করা হবে? রাস্তাঘাট, নিকাশি, ফেরিঘাট, অনুষ্ঠান বাড়ি নির্মাণ, জনস্বার্থ, পর্যটন সহ একাধিক বিষয় কিন্তু এই টাকা ব্যয় করা হবে। পাশাপাশি অন্যান্য কী কী কাজগুলো হবে সেটাও কিন্তু দেখতে পারলেন। যাই হোক, এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।